আগের ভিডিওতে ওই পারফেক্টলি ইলাস্টিক কোলিশন থিওরিটা হয়েছিল, এবার তার প্রবলেম দেখা যাক। দুটি একই ভরবিশিষ্ট বস্তু যথাক্রমে 30 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে যায়। প্রত্যক্ষ স্থিতিস্থাপক সংঘর্ষের পরে তাদের বেগগুলি নির্ণয় করো। উত্তর: এবার গোটা ফর্মুলাটা যদি না মনে নেই এরকম হয়, তাহলে একদম বেসিক থেকে কাজ করলে সুবিধে হতে পারে, যদি ফর্মুলা ভুলে যাওয়া থাকে এরকম কিছু। V1 আর V2 গোটা ফর্মুলাটা মনে করে M1 = M2 বসিয়ে যে রেজাল্টসগুলো আমরা পেয়েছিলাম সেটা না ইউজ করেও রাস্তা আছে, সেইটা দেখা যাক। তো একটা যেটা হলো মোমেন্টাম কনজারভেশন থেকে যে আচ্ছা কত দেওয়া আছে সেটাকে লিখে দিই। U1 হলো 30 মিটার পার সেকেন্ড আর U1 আর U2 হলো 20 মিটার পার সেকেন্ড। এটা হলো তাদের স্কেলার। এবার আমরা যদি একটা অ্যাক্সিস ধরে নিই যেটা এক্স অ্যাক্সিস, তাহলে যদি আমার U1টা 30 i ক্যাপ হয়, তাহলে U2টাকে অবভিয়াসলি হতে হবে, U2টার ভ্যালুটা হতে হবে -20 i ক্যাপ, কারণ দুজন পরস্পরের দিকে যায়, তাহলে একজন পজিটিভ এক্সে গেলে অন্যজন নেগেটিভ এক্সে যায়। এবার আমরা কি জানি? ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে ভরবেগের যে সংরক্ষণ সূত্র, সেখান থেকে কী পাবো? M1, দুজনের মাস সেম, দরকার নেই, তাহলে আরও ইজি হয়ে গেল। mu1 প্লাস mu2 ইজ ইকুয়াল টু mv1 প্লাস mv2। আমি ভ্যালুগুলো জানি না, আমি ভেক্টর ফর্মে লিখি, তাহলে এটা এরকমই দাঁড়ায়। তাহলে এমগুলো ক্যান্সেল আউট হয়ে গেল। আমি যেটা আলটিমেটলি পেলাম
v1 plus v2 is equal to u1 plus u2. তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এই ভ্যালুটা থেকে, তাহলে বা v1 plus v2 is equal to u1 এর ভ্যালু হলো 30 i cap আর এটা হলো মাইনাস 20 i cap. তাহলে আমার যে রেজাল্টটা আসছে বা v1 plus v2 is equal to 10 i cap. এবার আমি যদি ভাবি এই ভেক্টরটার আমি শুধু ম্যাগনিটিউড নেব, তাহলে হচ্ছে v1 plus v2 is equal to 10. এটা হলো অনলি ম্যাগনিটিউড. তাহলে এটা যদি আমার অনলি ম্যাগনিটিউড হয়, তাহলে আরেকটা আমরা কনসেপ্ট শিখেছিলাম, সেটা হলো প্রত্যাবস্থান গুণাঙ্ক দিয়ে স্থিতিস্থাপক ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা প্রত্যাবস্থান গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন যেটা আমরা ই দিয়ে ডিনোট করি সেটা হয়ে যায় 1, আর ই এর ভ্যালুটা কি, রিলেটিভ ভেলোসিটি দিয়ে এটা. এবার এটা তো বেসিক্যালি রেশিও, তার মানে এই রেশিওটা ম্যাগনিটিউডকে কনসার্ন করে. তাহলে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u1 মাইনাস u2, তার মানে রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ. আগের দিন এই ব্যাপারগুলো নিয়ে, এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা আছে. is equal to 1. Therefore, v2 minus v1 is equal to u1 minus u2. ঠিক আছে. এবার আমরা যেমন v1 plus v2 বার করেছিলাম, সিমিলারলি এখানে আরেকটা কাজ করে রাখি. তাহলে u1 মাইনাস u2 কত হয়, তাহলে u1 30 i cap minus u2 minus of minus 20i is equal to 50i. Therefore, u1 minus u2 is equal to 50. তাহলে u1 minus u2 যদি 50 হয়, or v2 minus v1 is equal to 50. তাহলে এইখানে এবার আমরা দুটো ইকুয়েশন পেলাম. এইটা একটা ইকুয়েশন v1 plus v2 আর v2 minus v1. আচ্ছা, 1 and 2. তাহলে দুটো ইকুয়েশন আছে, দুটো আননোন আছে, সলভ করে নিই. তাহলে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করলে কি আসবে, তাহলে এইটার সাথে এটাকে অ্যাড করছি, তাহলে v1 গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে v2টা.
এটার সাথে এটা অ্যাড, হ্যাঁ V1 গুলো ক্যান্সেল, তাহলে পড়ে থাকবে 2V2 ইজ ইকুয়াল টু 60, দেয়ারফোর V2 ইজ ইকুয়াল টু V2 is equal to 30. সিমিলারলি এবার এখানে যদি এটা সাবস্টিটিউট করি তাহলে V1 এর ভ্যালু, তাহলে 2 থেকে পাই 2 থেকে পাই তাহলে V1 is equal to V2 minus 50 is equal to 30 minus 50 is equal to minus 20 meter per second. এবার এখানে অনেকগুলো কথা বলার আছে, তো একটা একটা করে শুরু করা যাক। অঙ্কটা এই জন্য চুজ করা হয়েছে, অনেক কনসেপচুয়াল ক্ল্যারিটি এরা ছোট অঙ্ক দিয়ে আসতে পারে। আচ্ছা, আমরা U1 আর U2 এর ডিরেকশন আমরা নিয়েছিলাম আই আর আই। এবার ভি এর কিন্তু ভি এর কোনো রকম ডিরেকশন নিই কথাটার মানে হলো সাইনগুলো আনচেঞ্জ রেখে কাজ করে গেছি, তার মানে আমরা অ্যাজিউমই করে নিয়েছি যে বোথ আর ইন দ্য সেম ডিরেকশন, তারা একই ডিরেকশানে আছে V1 আর V2। কিন্তু এখান থেকে দেখা গেল মানে অ্যালং পজিটিভ এক্স, তাই জন্য আমরা ওখানে কিচ্ছু করিনি। এবার ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো ক্যালকুলেশন করে দেখা গেল একটা নেগেটিভ এসে যাচ্ছে। তার মানেটা এটা সাজেস্ট করে যে আমরা অ্যাজ ইউজুয়াল নিয়েছি, V2 আর V1 এর উপর কোনো সাইন ইম্পোজ করিনি, তাহলে V2 নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। V2টা যেটা হচ্ছে আমাদের অ্যালং দ্য সেম ডিরেকশন, কিন্তু তার মানে বলতে পারি V2 ইজ ইকুয়াল টু 30 আই ক্যাপ, বাট V1 ইজ অ্যালং মাইনাস, আচ্ছা এইভাবে লিখি -20 আই ক্যাপ। ইউনিটস অবভিয়াসলি আছে মিটার পার সেকেন্ড। এখন অনেকগুলো কথা, এটা হলো একটা। 2 নম্বর কথা হচ্ছে এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন আর এই ঘটনা সম্পর্কে। আচ্ছা, এইখানে কিছু কথা বলা যায়, যেমন সবার প্রথম কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের যে ডেফিনিশনটা আছে সেই ডেফিনিশনটাকে আরও বেটারভাবে বোঝা যাক যে কীভাবে করলাম। তাহলে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের অ্যাকচুয়াল যেটা জিনিসটা হয় V2 মাইনাস V1 ডিভাইডেড বাই U1 মাইনাস U2। যদি মানে আরও বেটারভাবে লিখি তাহলে এইভাবে লেখা যেতে পারে। এখন কিছু কথা তো এখানে থেকেই যায়। এক, এগুলোর মড ভ্যালু মানে রিলেটিভ ভেলোসিটি বার করতে হবে, করে তার মড ভ্যালু নিতে হবে, নিয়ে ক্যালকুলেশন করতে হবে। এবার এখানে দ্বিতীয় যে ইম্পর্টেন্ট কথাটা আছে, তাহলে এটা আরেকটা হলো ভেক্টর আইডেন্ট। আচ্ছা, এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটা যে ভ্যালুটা আমরা পাই, আমরা আরেকটা কাজও করতে পারি যদি আমরা মড ভ্যালু নিয়ে করা যায়, আর আমরা যদি পার্টিকুলার এক একটা করে ডিরেকশানে ক্যালকুলেট করি যে এটা এক্স অ্যাক্সিস, তাই এর ম্যাগনিচিউডগুলো নিয়ে আমি ক্যালকুলেট করছি। ইন দ্যাট কেস আমি এভাবেও লিখতে পারি V2x মাইনাস V1x ডিভাইডেড, মানে দিস ইজ অ্যান অল্টারনেট ফর্ম, U1x মাইনাস U2x নিতেই পারি। দিস আর অলসো স্কেলার কোয়ান্টিটি অ্যালং দ্য এক্স ডিরেকশন। এবার তাহলে যদি সব এক্স এই যায় তাহলে আমরা এইভাবে করতে পারি। এখন ঘটনা হলো যে এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন যে জিনিসটা পেলাম আলটিমেটলি, তাহলে এটা একটা পিওর রেশিও আর কিচ্ছু না। আর আরেকটা কথা, এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কার উপর ডিপেন্ড করে তখন বলা হয়নি, এখন বলে দিই।
এই ইয়েতে বলছে যে এইটা ডিপেন্ড করবে ইলাস্টিক প্রপার্টি। এটা নিয়ে আমরা আরও বিশদে পড়ব পরে, আমাদের যখন আলোচনাগুলো হবে ইলাস্টিক কোলিশনের, আরও ইলাস্টিসিটিতে আলোচনা হবে। তাহলে ইলাস্টিক প্রপার্টিজ অফ দ্য কোলাইডিং বডিজ। depends on ইলাস্টিক প্রপার্টিজ অফ কোলাইডিং বডিজ। আচ্ছা, 2 নম্বর কথা, যদি কারোর মনে এই কনফিউশনটা আসে যে এই মানে এখানে তো অ্যাজিউম করে করে ভেবে নিতে হয় যে কার কী প্রবলেম আসতে পারে সেভাবে বলতে হয়। তো আরেকটা যদি প্রবলেম আসতে পারে, যদি ভেক্টরটা মাথা থেকে এই মুহূর্তে না মনে থাকে, তাহলে এইটাকে আমরা এভাবে লিখলাম কী করে। এবার এটার খুব সোজা হিসাব, এটা তো সেম ডিরেকশন, আর সেম ডিরেকশনে আমরা এটাও তো হয় যে সাপোজ এ প্লাস বি, দুটো ভেক্টরকে আমরা অ্যাড করব। এগুলো মানে অ্যাডিশনাল নোটস আর কি, এগুলো অঙ্কের মধ্যে তো নেই। তো তাহলে কী হয়, মড এ স্কোয়ার মড বি স্কোয়ার প্লাস 2ab। এবার যদি এরা সেম ডিরেকশানে থাকে, এ আর বি, এখানে যেমন সেম ডিরেকশন, দুটি এক্স ডিরেকশন, তাহলে সেম ডিরেকশানে হলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এদের মধ্যে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি, তার মানে cos 0 ডিগ্রি, তার মানে এটা 1 হয়ে যাচ্ছে, তার মানে এ স্কোয়ার, এটা 1 হয়ে যাচ্ছে, একবারে লিখে দিই, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার। এবার এর যে ভ্যালুটা হয় এইটা রুট আন্ডার এটা হয়, শিখেছিলাম। তাহলে করলে কি দাঁড়াচ্ছে, এ প্লাস বিটা এ মাইনাস বি এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, এ প্লাস বি এর অ্যাবসলিউট ভ্যালুগুলোর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, এই জন্য এটা রিপ্লেস করা গেল। আর একটা কথা, এইটা কেন মানে V2 মাইনাস V1টাকেও কি করা যায়? হ্যাঁ, এটাও অবভিয়াসলি তাই, একই ব্যাপার। যদি অপোজিটলি পুরো ডিরেক্টেড থাকে, তাহলেও এক জিনিস পড়েছিলাম আমরা, এ প্লাস বি ইজ ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কস 180 ডিগ্রি, তো আচ্ছা প্লাস 2ab কস 180 ডিগ্রি। তাহলে এটা করলে -1 আসছে, তার মানে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে রুট আন্ডার এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে হুইচ কামস আউট টু বি এ মাইনাস বি। তাহলে ইন বোথ কেসেস, এই দুটো কেসে এগুলো এইটা দিয়ে রিপ্লেস করা যেতে পারে, আর এটা দিয়ে এটা রিপ্লেস করা যেতে পারে। এই কয়েকটা কথা ছিল। এটা একটা নেক্সট প্রবলেম নেওয়া যাক। দুটি স্থিতিস্থাপক চাকতি এ ও বি একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর রাখা আছে। একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর রাখা আছে। একটির ভর অপরটির কে গুণ। এবার এই চাকতিটি
ইউ বেগে বি এর দিকে গতিশীল হয়ে মুখোমুখি সংঘাতে লিপ্ত হলো। এ চাকতির গতিশক্তির কত ভগ্নাংশ বি চাকতিতে স্থানান্তরিত হবে? তা সংরক্ষণ সূত্রাবলীর সাহায্যে নির্ণয় করো। সূত্রের সাহায্যে নির্ণয় করো। প্রমাণ করো যে ওই ভগ্নাংশের মান একই থাকবে যখন বি এর ভর এ এর কে গুণ অথবা এ এর ভর বি এর কে গুণ হয়, অঙ্কটা বেশ ক্রিটিক্যাল এবং সব রকম কনজারভেশন থিওরামগুলোর ইউজ লাগবে। উত্তর, তাহলে প্রথম কেস, তাহলে মনে করা যাক বি চাকতিটির ভর এর কে গুণ, তাহলে এটাকে লেখা যায়, তাহলে এর ভর কে, তাহলে দেয়ারফর বি এর ভর তাহলে এটা হলো ফার্স্ট কেস ধরলাম, মানে এর ভর যা বি এর ভর তার থেকে কে গুণ, এইটাই প্রথম অ্যাসাম্পশন ধরে নিলাম।
উল্টোটাও ধরতে পারতাম, একটা দিয়ে তো শুরু করতাম, এটা দিয়ে শুরু করলাম। এবার এর প্রাথমিক বেগ কত? তাহলে এর প্রাথমিক বেগ মানে u1 হলো u, প্রাথমিক বেগ হলো u। আর বি এর ক্ষেত্রে বি এর প্রাথমিক বেগ মানে হলো u2 হলো কত? 0। অ্যাপ্রোপ্রিয়েট ইউনিটস আছে, আর লিখছি না, সবই তো ধরে নেওয়া হচ্ছে একটা সেম সিস্টেমেই করা হচ্ছে আর কি। আচ্ছা, এবার সংঘাতের পর এটা হলো পড়বে। এবার সংঘাতের পরে এ মানে v1 আর বি হলো v2, এটা হলো সংঘাতের পরে। তাহলে ভরবেগ সংরক্ষণ সূত্র প্রথমে, সূত্র থেকে পাই তাহলে এম ইউ যোগ 0 ইজ ইকুয়াল টু এম ভি ওয়ান প্লাস কে এম ভি টু। এবার এখান থেকে এমগুলো ক্যান্সেল করে দিলে অর ইউ ইজ ইকুয়াল টু ভি ওয়ান প্লাস কে ভি টু, এটা হলো আমাদের ফার্স্ট ইকুয়েশন। এবার যেহেতু এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, তাই জন্য গতিশক্তি সংরক্ষণ সূত্র, থেকে পাই সেম হাফ এম ইউ স্কোয়ার, সেকেন্ডটা থাকবে না, ইকুয়াল টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ কে এম ভি টু স্কোয়ার। ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি ওয়ান স্কোয়ার প্লাস কে ভি টু স্কোয়ার। এটা হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন যেটা এলো। এবার ধরা যাক যেটা বার করতে বলেছে, এই কত ভগ্নাংশ এটা বার করতে হবে। তাহলে ধরা যাক এ চাকতির গতিশক্তির গতিশক্তির এক্স অংশ যদি বি চাকতিতে স্থানান্তরিত হয়, তাহলে ফ্র্যাকশনটা কত হবে? হাফ কে, আমাদের বিটা তো ভগ্নাংশ, কে এম ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই এর হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এই পার্টের এনার্জি এর মধ্যে থেকে এতটা এ নিয়ে নিয়েছে, তাহলে এখান থেকে হাফ কেটে যাবে, এম কেটে যাবে,
তাহলে হচ্ছে কে ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। এটা হলো আমাদের থার্ড ইকুয়েশন। এবার আমাকে কি করতে হবে, আমাকে যে করে হোক এই ভ্যালুটা বার করতে হবে, এই এক্সের ভ্যালুটা। তাহলে এক্সের ভ্যালুটা করার জন্য নোন কোয়ান্টিটির রেসপেক্টে করতে হবে, যেগুলো আমরা জানি। এবার সেটা করার জন্য এই ফার্স্ট ইকুয়েশন আর এই সেকেন্ড ইকুয়েশন এগুলোকে ইউজ করার দরকার আছে। তাহলে ফার্স্ট ইকুয়েশন তাহলে ভি ওয়ানটা, আচ্ছা এটা দুইটা দিয়ে ইউজ করে একটা করি তাহলে বেটার হবে, তাহলে বেটার হবে মনে হচ্ছে, হ্যাঁ বেটার হবে। দুই, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি ওয়ান স্কোয়ার প্লাস কে ভি টু স্কোয়ার। এবার ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি ওয়ান, তাহলে ভি ওয়ানের জায়গায় কি লিখতে পারি, ইউ মাইনাস কে ভি টু, u minus k v2 whole square plus k v2 square, or u square is equal to, এটাকে যদি খুলি তাহলে প্লাস কে স্কোয়ার ভি টু স্কোয়ার মাইনাস 2k u v2 প্লাস কে v2 স্কোয়ার। তাহলে ওর ভি টুটাকে, আচ্ছা ইউ স্কোয়ার গেটস ক্যান্সেলড আউট। আচ্ছা ভি টুটাকে একদিকে করে বাকিটাকে এদিকে নিয়ে আসি দেখি। তাহলে ভি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস কে is equal to 2k u v2, or v2 is equal to 2, একটা কে এখান থেকে বেরিয়ে গেলে কেটে যাবে, 2u, একটা v কেটে গেল তাই v2 পড়ে রইল, এখানে একটা রয়ে গেল, তাহলে v2 একটা কে ক্যান্সেল হয়ে গেল, 2u বাই k প্লাস 1। এবার এইটা তো ভি টু পেয়ে গেলাম, তাহলে এখানে আমার আননোন কী ছিল, ভি টুটা। তাহলে এখানে যদি আমার আননোন থাকে ভি টুটা, তাহলে এখান থেকে বসাই, তাহলে এখানেই লিখছি, 3 বসিয়ে পাই তাহলে এক্স ইকুয়াল টু কে বাই ইউ স্কোয়ার ইন্টু ভি টু এর স্কোয়ার 4u স্কোয়ার ডিভাইডেড বাই, সরি না দিই, হ্যাঁ ভি টু এর জায়গায় বসছে, তাহলে 4u স্কোয়ার বাই কে প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আসছে 4k, এই ইউ স্কোয়ার কেটে গেল, তাহলে 4k বাই কে প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা আমার ট্রান্সমিটেড হবে অ্যাজ আ পার্ট অফ কাইনেটিক এনার্জি অন্য বডিটার মধ্যে। তাহলে এইটা হলো আমার ফ্র্যাকশনের মান। এটা হলো ফার্স্ট কেস। এবার দেখাতে হবে যে সেকেন্ড কেসেও এই ঘটনাই ঘটছে, মানে ফ্র্যাকশনটা আনচেঞ্জ থাকছে। এবার যেটা আসছে এবার হলো আমাদের সেকেন্ড কেস। তো
তো সেকেন্ড কেসে কি, তাহলে এর মাসটা ধরে নিতে হবে এ ভর, এর ভর, এর ভর, তাহলে এর ভর যদি ধরে নিই, এটাকে হেভিয়ার মাস ধরে নিলাম কে এম, আর বি এর ভর সমান এম। তাহলে এইখান থেকে একটা কনসেপ্ট ইউজ করলে তাহলে গোটা কাজটা বেঁচে যায়, যে তার মানে বি এর ভর সমান 1/k ইন্টু এ এর ভর। এবার যে ইকুয়েশনটা আমরা বার করেছিলাম, আমরা যেই ইকুয়েশনটা বার করে যে ক্যালকুলেশনটা করেছি, সেইখানে ক্যালকুলেশনে যে চেঞ্জটা মানে দেখিয়ে বললে বেটার হবে। এই যে রিলেশনশিপটা করেছি, তো এই যে ভি টুটা নিয়ে যে কাজ করেছি, এটা বি এর রেসপেক্টে করেছি। তো এইখানে যদি আমি চেঞ্জ করে দিতে পারি, আচ্ছা যদি আমি একবারে এন্ডে, তাহলে এইটা এই রেসপেক্টে বার করে ভি টু রেসপেক্টে বার করে আমি এটাকে এই রিলেশনশিপটা পেয়েছি, যখন বি এর মাসটা কে টাইমস ছিল এর মাসের, তখন এটা পেয়েছি পুরো ক্যালকুলেশন করে। তাহলে এখন মাস কত? এখন মাস হলো 1/k টাইমস আগে। এবার বি এর ভর ছিল কে টাইমস, এখন হলো 1/k টাইমস, ঠিক? তাহলে আমার এক্সের যে রিলেশনশিপটা পেয়েছিলাম সেটা লিখি। এক্সের যে রিলেশনশিপটা পাওয়া গেছিল, এক্স ইকুয়াল টু 4k ডিভাইডেড বাই 1+k এর হোল স্কোয়ার। তাহলে এইটা বি এর রেসপেক্টে করেছিলাম যখন বি এর মাস কে টাইমস ছিল। এবার একটা কাজ করছি, এবার এটা হচ্ছে 1/k টাইমস, তাহলে আমি এটাকে কি করছি, কেটাকে আমি রিপ্লেস করছি 1/k দিয়ে। এই ম্যানিপুলেশন টেকনিক্সগুলো একটু রপ্ত করলে অনেক হেল্প হবে এমসিকিউতে, তাহলে ক্যালকুলেশন থেকে বাঁচা যাবে। 4 ইজ রিপ্লেসড বাই 1/k ডিভাইডেড বাই ব্র্যাকেটের মধ্যে 1 + 1/k এর হোল স্কোয়ার। তাহলে এটাকে সলভ করলে কত আসবে? 4/k, আর এটা কত আসছে? k+1 এর হোল স্কোয়ার, আর উপরে উঠে যাচ্ছে আমার কে স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ওই একই আসে, কে কেটে গেল, একটা কে কেটে গেল, তাহলে দ্যাট কামস আউট টু বি 4k/1+k, আর k+1 তো ইজ দ্য সেম থিং। তাহলে কি দেখা গেল, যে দুটো ফ্র্যাকশনই সেম এলো। তাহলে দেয়ারফর বলতেই পারি উভয় ক্ষেত্রে স্থানান্তরিত গতিশক্তির মান একই।